একলা নিছে অর্ধেক আর অর্ধেক চার ভাই দিছে দুই বাইরে পিটাইতে লেখা দিছে। ঢাকার দোহারের লটাখোলা বিলের পাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে গাইডওয়াল ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। ওই এলাকার বাসিন্দা ভুক্তভোগী ইকবাল হোসেন ও লামিয়া আক্তার অভিযোগ করেন 1990 সালে তাদের ক্রয়কৃত লটাখোলা মৌজার RH 732 ও 733 দাগে 8% জমি দখল করে রাখেন একই এলাকার রাহাত গং। স্থানীয়দের ও প্রশাসনের সহায়তায় জমি পরিমাপ করার পর নিজেদের জমিতে সোমবার দুপুরে গাইডওয়াল নির্মাণ করেন ইকবাল হোসেন ও লামিয়া আক্তার। তাদের অভিযোগ ওই দিন রাত 12টার দিকে রাহাত ও স্থানীয় সুমনের নেতৃত্বে প্রায় 7 থেকে 8 জন দেশীয় অস্ত্র নিয়ে এসে এই গাইডওয়াল ভেঙে ফেলেন। পরদিন মঙ্গলবার সকালে এ বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইকবাল হোসেন। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। এদিকে অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। আমার জায়গা আমিনদার আমি বুঝে নিছি, হ্যাঁ, এটা সবাই জানে। আমার এলাকার ময় মুরব্বী ছোটো হইতে বড় পর্যন্ত সবাই জানে, হ্যাঁ, এমনকি পুলিশও অবগত ছিল আমার এই বিষয়টা। মুরব্বী মানে না, থানা মানে না, চেয়ারম্যান মানে না, মেম্বার মানে না, মানে একেবারে মোট কথা উশৃঙ্খল একজন মানুষ। আমি চাচ্ছি যে এই ভাঙচুর যে করলো তাদের একটা বিচার হোক, উপযুক্ত শাস্তি হোক। ওরা কোনো কিছুই মানে না, ওরা এলাকার কেউ মানে না, ওরা থানা মানে না, ওরা কিছুই মানে না। আমাদের প্রশাসনের কাছে দাবি যে আমরা আমাদের জায়গাটা বুঝা চাই, এটুকু আমাদের দাবি। আমরা আমিনের মাধ্যমে জায়গাটা পরিমাপ করি, পরিমাপ করার পরে আমরা আমাদের জায়গাটা বুঝে নেই এবং তারপরে আমরা এখানে ওয়াল করি। ওয়াল করার পরে তারা আমাদের হুমকি ধামকি দেয় এবং পরবর্তীতে তারা রাতে অন্ধকারে আড়ালে তারা এই ওয়ালটাকে ভেঙে তছনছ করে ফেলে। এখানে ছিল হচ্ছে রাহাত, তার বাবা হচ্ছে আব্দুল বারেক, ছিল তার সুমন্দি সুমন এবং ছিল ওই রাহাতের যেই কর্মচারী আছে সালমান এবং আরও 3-4 জন ছিল অজ্ঞাত, যাদের ফেস আমার আম্মু দেখে সারতে পারে নাই। তো তারা শেষ যে খুঁটিটা আছে ওই সামনে সেটা তুলে ফেলতেছিল। ওই সময় আমার মা দেখে তাদেরকে ধাওয়া দেয় এবং আমরা চিল্লাপাল্লা সাউন্ড পেয়ে আমরা বের হয়ে আসি, কিন্তু কাউকে আমরা ধরতে পারি নাই। তারা এই অনেক বড় ধরনের রান্দাও তারপরে শাবল এগুলা ফেলে দৌড়ে পালায়। অভিযোগের তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রাহাত বলেন, আমরা থানায় অভিযোগ করে গাইডওয়াল নির্মাণ বন্ধ করেছিলাম। রাতের আধারে কে বা কারা তাদের গাইডওয়াল ভেঙেছে আমরা জানি না। তিনি আরও বলেন, ইকবাল হোসেন গং নিজেরা ওয়াল ভেঙে আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। অপর অভিযুক্ত ব্যক্তি সুমন হোসেনের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। না, এটা মিথ্যা অভিযোগ বলতেছি। তারা আমার কালকে জোর পর্ব হবে আমার ঘর বাড়ি বসত বাড়ি ভেঙচুর করে এসে কি করছে, বাউন্ডারি করছে। ঠিক আছে, জোর পর্ব করে বাউন্ডারি করছে বসত বাড়ি এবং থেকে আমার 6টা রিক্সা গিরে থেকে, ঠিক আছে, লুটপাট করে নিয়ে গেছে। এবং দেখা থেকে ওই অবস্থার ক্ষেত্রে দেখা কি আমার ওয়াইফ ছিল, তাকে মারধর করছে, ভিডিও করতে গেছে না মারধর করছে, ঠিক আছে। এবং কি দেখা কি তারা কইরে লাস্টে এখন, ঠিক আছে, আমাকে প্রাণহানির হুমকি দিতে যে আমাকে দেখেন তারপর মেরে ফেলবো। এর জন্য আমি আইনের সহযোগিতা নিচ্ছি।